আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিকপি সালাদ। এটি এত হেলদি একটা সালাদ, আপনারা খেলেই বিশ্বাস করবেন, কারণ এটি আমাদের দেশে সচরাচর আমি দেখিনি, তবে আমি মধ্যপ্রাচ্যের দেশে খুবই নাম শুনেছি এই সালাদের। আর এই সালাদটির রেসিপি আমি আমার ভাইয়ের কাছ থেকে পেয়েছি। আর এই চিকপি সালাদটি আপনি আপনার মনের মতো করে বানাতে পারবেন, এটা কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আপনি চাইলে আপনার সালাদের প্রিয় জিনিসগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এটি বিশেষ করে ইফতারিতে কিংবা বারবিকিউর সাথে তো অসাধারণ লাগে। তো আমাদের সবার প্রিয় এই সালাদটি আমি খুবই চটজলদি করে ফেলি এবং খুব মনের মতো উপকরণ দিয়ে আমি বানাই। তো চলুন দেখিনি আমি কি মেশাচ্ছি এই হেলদি সালাদে। এই হেলদি চিকপি সালাদে আমি বয়েলড চিকপি নিয়ে নিয়েছি, এখানে আমি 200 গ্রাম মতো নিয়েছি। এছাড়া আমি নিয়েছি প্লেন দই, টক দই নিয়েছি আমি 1 কাপ মতো। এছাড়া আমি নিয়েছি ফ্রেশ পার্সলি, সুইট কর্ন মেশাবো আমি আরও। পরিমাণটা আসলে ডিপেন্ড করবে কে কোন জিনিসটা বেশি পছন্দ করেন। এছাড়া আমি নিয়েছি লাল পেঁয়াজ, আর আমি চেষ্টা করেছি প্রত্যেকটা সবজি কিউব করে কাটতে। নিয়েছি শসা, গাজর নিয়েছি, লাগবে আমাদের টমেটো, আর মশলার মধ্যে আমাদের লাগছে ক্র্যাশ ব্ল্যাক পেপার, আমি এখানে হাফ চা চামচ মতো নিয়েছি। লাগবে আমাদের পরিমাণ মতো লবণ। এছাড়াও আমি আরও দিব বিট লবণ। এই সামান্য উপকরণ দিয়ে হয়ে যাবে মজাদার একটি হেলদি সালাদ। আর প্রত্যেকটা জিনিসই আমি চেষ্টা করেছি কিউব করে কাটতে, কারণ এটা দেখতে সুন্দর লাগে। আসলে খাওয়ার ডিফারেন্সটা কিন্তু কাটার জন্য হয় না, তবে চোখের সুন্দরের জন্য আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস আমি একটু কিউব করে কাটতে। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও কিছু অ্যাড করতে পারেন এই সালাদের মধ্যে। এবার আমি মিশিয়ে নিচ্ছি এক একে প্রত্যেকটা উপকরণ। প্রথমে দিয়ে দিলাম চিকপি এবং আমাদের কাটা সবজিগুলো আমি এক একে মিক্স করে দিব। আর পরিমাণটা ডিপেন্ড করবে আপনারা কোন জিনিসটা কতটুকু পছন্দ করেন। আপনারা কিন্তু কম বেশি করতেই পারেন, কেউ শসা পছন্দ করলে শসাটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমাদের ব্ল্যাক পেপার, ক্র্যাশ করা ছিল, আমি হাফ চা চামচ দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লাল পেঁয়াজ, পেঁয়াজটা একটু কমিয়ে দিলাম কারণ বাচ্চারা হয়তো বা পেঁয়াজটা কম পছন্দ করতে পারে, কাঁচা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং বিট লবণ দিয়ে দিব হাফ চা চামচ মতো। এবার দিয়ে দিচ্ছি আমাদের টক দই। টক দইটা আমি আস্তে আস্তে মেশাবো, কারণ খুব বেশি দই দিব না, কারণ তখন সালাদটা খেতে আর সালাদের মতো লাগবে না। তাই আমি অল্প করে দিয়ে প্রথমে মেশাচ্ছি, হাফ কাপ মতো দিয়েছি এখন, কারণ আমি খুব বেশি বানাবো না। আমাদের যেহেতু ইফতারিতে আরও বিভিন্ন আইটেম রয়েছে, তাই এই সালাদটা আমি বানাবো যাতে আমাদের 4 জনের সুন্দর মতো হয়ে যায়। না, আমাদের দইয়ের পরিমাণটা একদম পারফেক্টই আছে, আমি আর বেশি দিব না, তাহলে আমাদের সালাদটা খেতে আর সালাদের মতো লাগবে না। যাতে আমার প্রত্যেকটা সালাদের আইটেমটা মুখে লাগে এবং বোঝা যায় যে আমি কী খাচ্ছি। এবার দিয়ে দেব পার্সলি। আমি আবার একটু মিশিয়ে নেব, তবে একদম শেষে আমি পুদিনাটা অ্যাড করব, কারণ পুদিনাটা আগে মাখামাখি করলে একটু কালচে ভাব হয়ে যায়। তা আমি একটু খাওয়ার আগে পুদিনাটা অ্যাড করি। প্রায় আমাদের সালাডটা রেডি হয়ে গেলে এবার ইফতারির টাইমে আমি উপর থেকে দিয়ে দিব আমাদের ফ্রেশ কাটা পুদিনা। পুদিনার ফ্লেভারটা অসাধারণ লাগবে একদম, যখন আপনি খাওয়ার আগ মুহূর্তে এটা মেশাবেন। অসাধারণ স্বাদের এই হেলদি সালাডটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমাদের তো ভীষণ প্রিয়, আপনি বারবিকিউর সাথেও কিন্তু খেতে পারেন। গরমের দিনে অশান্তি লাগবে না আর এই সালাদটা খেলে, যে গরম গরম ভাবটা চলে যাবে। খুব মজাদার একটি সালাদ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।